তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমাদেরই চলে যাচ্ছে। তো আজকে সকালবেলা মর্নিং থেকে ব্লগটাকে শুরু করলাম। আর আজকে হচ্ছে ফ্রাইডে মর্নিং থেকে ব্লগটাকে আবার শুরু করলাম। তো এখন ওই 7:30 মতো বাজে, যেহেতু মেয়ের স্কুল ছুটি আছে। ওর এক্সাম তো বুধবার শেষ হয়েছে, বৃহস্পতিবার শুক্রবার ছুটি দিয়েছে, আর শনির ওপর তো এসবিরও ছুটি থাকেই। তো ওই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। দেরি করে বলতে ওই 7টা বাজেনি, এরকম 7:10 বাকি এরকম হবে। তো উঠে আগে তো ফ্রেশ হয়ে কিচেনে চলে এসেছি। চা বসিয়ে দিচ্ছি ওদিকে। আর ব্রেকফাস্টে সেরকম কিছু বানানোর নেই, কেন আগের দিন ওই কাবলি ছোলা ঘুগনি করেছিলাম, তো সেটা আছে। আজকে ব্রেড দিয়ে খাওয়াবে, আর আজকে এক জায়গায় যাবো, সেটা বলছি অবশ্যই। তো সেই জন্য একটু হালকা ফুলকাই খাবো, কেন একটু তাড়াতাড়ি আমরা লাঞ্চটা করব, আমি হাজব্যান্ড আর মেয়ে। তো সেই জন্য আজকে ব্রেকফাস্টটা মানে ওরকমই খাবো। তো এই আর লাঞ্চের প্রিপারেশন করবো। আর কি বলুন তো, শীতটা পড়ে গেছে না, হালকা হালকা বেশ ঠান্ডা লাগছে ভালোই, কিন্তু আবার গায়ে বেশি কিছু দিলে তখন আবার গরম লাগছে। বাঙালির এই না শীত সহ্য হয় বেশি ঠান্ডা, না আবার গরমও সহ্য হয়। মাঝামাঝি ওয়েদারটা থাকলে বেশ মনে হয় যেন ভালো থাকে। আমার তো বেশ ভালো লাগে, কিন্তু খুব শীত আমার খুব ভালো লাগে না। আর মানে তখন মনে হয় যেন গরমকাল ভালো, ঠান্ডায় যেন ঝড়সড়ো হয়ে যায়, একবার বসলে উঠতে আর ইচ্ছা করে না, এরকম ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার। তো এই দেখুন, রাতের বাসনগুলো রাখা ছিল, সেগুলোকে এখন যে জায়গার মতো থাকে তাদের সেই জায়গায় একদম পরিপাটি করে তুলে রেখে দিচ্ছি, তাদের যেখানে বাসস্থান। আর এই হচ্ছে ব্যাপার। তো এখন এই লিকার চায়ে জল ফুটছে, তাও এখন লিকার চাটা করে নেবো, নিয়ে দুধ চা করবো। আর মেয়ে হচ্ছে দুধ কর্নফ্লেক্স খাবে, তো মানে ওই চোকোস আর দুধ, তোকে অল্পই দেবো, কেন ও ভাত খাবে তাড়াতাড়ি। তো আজকে লাঞ্চে হচ্ছে ওই আমুদি মাছের ঝাল করব, হালকা ফুলকাই করব। আর আগের দিনের একটু পোস্ত আছে, আর চালতা দিয়ে ডাল করব। আর হচ্ছে শিম আর আলু সিদ্ধ করতে দেবো। আর শিমটা হচ্ছে আমাদের গাছে। আর আজকে বেরোবো বলতে, আজকে হচ্ছে যে আমরা বেড়াতে যাব, তো তার জন্য শপিং করতে হবে কিছু, বিশেষত মেয়ে যেহেতু এখন বড় হচ্ছে না, সব জিনিস যেন ছোট হয়ে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য ওরও অনেক শীতের সমস্ত জিনিস কিনতে হবে, হাজবেন্ডেরও কিছু কিনতে হবে, আমারও টুকিটাকি অনেক কিছুই কেনার আছে। তো সেই যাব কিনতে একটু নিউ মার্কেটের দিকে। তো এই হচ্ছে মানে কি বলুন তো, বেড়াতে গেলে মনে পড়ে যে এটা লাগবে, এটা কিনতে হবে। তো সেই জন্যই আজকে একটু নিয়ে বেরোবো। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমরা চলে যাচ্ছি। আর আজকে হচ্ছে ফ্রাইডে মর্নিং থেকে একদম ব্লগটা শুরু করলাম। আমি উঠেছি তখন 7:45 সময়, তো এখন বাজে 7:30। আর এই উঠে চা করলাম, দেখতেই পেলেন চা করলাম, মেয়ে ব্রেকফাস্ট বানালাম, আর মেয়ে দুধ কর্নফ্লেক্স খাবে। আর ওই লাঞ্চেরও প্রিপারেশন করছে, আছে শিম আলু সিদ্ধ করতে দিয়ে দিলাম। ব্রেকফাস্ট কিছু বানাবো না, কেন কালকে তার আগের দিন না ওই কাবলি ছোলার চানা করেছিলাম, তো অনেকটাই হয়ে গেছিলো, তো সেটা আছে। তো আজকে ব্রেড দিয়ে এইসব দিয়ে খাওয়া হয়ে যাবে। আর আজকে একটু হালকা ফুলকাও খাবো, কেন আজকে একটুখানি বেরোবো, বলছি কোথায় বেরোবো। আর তো এই আর এখন ওই জন্য ব্রেকফাস্ট কিছু বানাবো না। আর এই আর লাঞ্চ আজকে করবোই, শিম আলু সিদ্ধ আছে। আর কালকে যার আগের দিন পোস্ত করেছিলাম, সেই পোস্ত অনেকটা আছে। আর এই হচ্ছে আমুদি মাছের ঝাল করবো, আর চালতা দিয়ে টক ডাল করবো। আর আমার হাজবেন্ড চালতা দিয়ে টক ডাল খেতে খুব ভালোবাসে, যেহেতু চালতা আচার করেছি, ও খালি বলছে কবে চালতা দিয়ে ডাল করবো, তো ওই করবো। আর আজকে বেরোবো বলতে, আজকে ওই ঘুরতে যাবার শপিং করতে যাবো। তো সেই জন্য বেরোবো একটু তাড়াতাড়ি, ইচ্ছা আছে 1টার মধ্যে বেরিয়ে যাবার, আমরা ওই নিউ মার্কেট যাবো। তো সেই জন্য মেয়েও যাবে, আজকে মেয়েকেও নিয়ে যাবো, কেন নিউ মার্কেট ওই সিটি মার্ট এগুলো আছে, ওখানে থেকে মেয়ের আসলে জামা কাপড়গুলো ওকে নিয়ে গিয়ে কিনলেই বেটার। তো সেই জন্য টিফিন হালকা ফুলকা করবো, তাড়াতাড়ি খেয়ে নেবো। তো সেই জন্যই আর ডিনার কিছু বানানোর নেই, কেন ডিনারে কালকে রাত্রে করেছিলাম পালং চিকেন, পালং শাক, আমাদের গাছের পালং শাক।
মানে প্রচুর। এর আগের দিন খাওয়া হয়েছে, এর আগে চিংড়ি মাছ দিয়ে দারুণ হয়েছিল। আর কালকেও তুলে আনা হয়েছিল সকালে, তো রাতে পালং চিকেন করা হয়েছিল, তো সেটা বেশি করেই করেছিলাম যাতে আজকেও হয়। তো কাল রুটি খালি কিনে আনবো, দেখি, আর যদি বানাতে পারি তো বানিয়ে নেবো, দেখা যাক। তো এই হচ্ছে আজকে আপাতত প্ল্যানিং। এই আমি ওই আলুটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আমার শিমটাও কিন্তু আমাদের গাছের শিম, জানেন। ফুলকপিগুলোও হচ্ছে, আরও বেগুন তো প্রচুরই খাওয়া হচ্ছে। তো এই হচ্ছে। আর এখন আমি রাজনীতিগুলো করে নিয়ে দেখি হাজবেন্ডকে রাখবো, চা খাবো, খেয়ে তারপরে লাঞ্চ বানাবো। তাড়াতাড়ি ঝটপট সব কিছু করতে হবে। তাহলে চলুন দেখতে থাকুন আজকে ভিডিওটা, আশা করছি ভালো লাগবে ব্লগটা। আর যদি বাড়িতে আমি নিউ মার্কেটের কিছু শেয়ার করবো, চলুন দেখতে। গাছের পালং এতটা বেশি হয়েছে, মানে বেশি বলতে এতটা বেশি হয়েছে, প্রচুর প্রচুর। আবার দানা ছড়িয়ে দেওয়া হয়েছে, এই হচ্ছে ব্যাপার। আর মেয়ে আর হাজবেন্ড উঠে পড়েছে, আর মেয়েকে এখন ব্রাশ দিচ্ছে, ব্রাশ করে নিলে আমি এবার বিষ্টপত্রগুলোকে গুছিয়ে নিয়ে তারপরে ব্রেকফাস্ট করব। তো এখনো পর্যন্ত আমি চা খাইনি, লিকার চা খাবো। হাজবেন্ড উঠেছে তো একসাথেই খাবো ভাবলাম। তো এখনই 8:15-20 মতো বাজে। তো এখন চাটা খেয়ে নিয়ে তারপরে বাসি বিছনাটাকে তুলবো। তো এখন বিছানাপত্র গুছিয়ে নিয়েছে, চলে এসেছি আবার কিচেনে। এখন এই ডালটাকে সিদ্ধ হয়ে গেছে, আর চালতাটাকে ওদিকটা একটু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর দেখুন এই যে ধনে পাতাগুলোকে আমি এরকম একটা বক্সে টিস্যু পেপার দিয়ে স্টোর করে রাখি, তাতে ধনে পাতা খুব ভালো থাকে। তো রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মানে মাছের ঝালটা হয়ে গেছে, ওদিকে আলু শিমটাও সিদ্ধ হয়ে গেছে, ডালটা খালি সাতলাবো, দিলে রান্নাঘর পরিষ্কার হলে কমপ্লিট। আমি রেডি হয়ে গেছি, এখন 1টা বাজে, 1টা বাজতে এখন 10 মিনিট বাকি। আমার বেরোচ্ছে, এই যে মেয়েও রেডি, হাজব্যান্ড অলরেডি নিচে চলে গেছে, গাড়ি বার করছে। আর এই একটা টপ পরেছে, জিন্স পরেছে। আর চলুন, কারণ তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি আমি আসতেও পারবো, কেন একটু ঘুরে ঘাড়ে তো কিনতে হবে। আর এই হচ্ছে ব্যাপার। তাহলে চলুন, যেতে যেতে আমরা যদি পারি তো আমি ভিডিও কিছুটা শেয়ার করবো। তা চলুন, পরে আবার কথা বলছি।
চলে এসেছি ঘরে, এখন এই 6টা বাজতে যায়, 6টা বাজে পুরোপুরি। আর সেরকম ভিডিও ওখানে করতে পারিনি, কেন এত ব্যাগ হয়ে গেছে না, প্রচুর হিউজ কেনাকাটা করেছি। অবশ্যই আপনার সাথে তো শেয়ার করবই, অনেক কেনাকাটা হয়ে গেছে। তো ওই দেখতে দেখতে জিনিস যে ভিডিও করার একটা এই চলে গেছে। যারা এইসব মার্কেট ভিডিও করে তাদের পক্ষে সম্ভব হয়, তারা তো জাস্ট দেখায়, আর আমাদের দেখে কিনতে হচ্ছে, সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, ওইটুকুই। আর একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, আমরা সিঙ্গারা টিঙ্গারা নিচ্ছিলাম, তো সেইটা ক্লিপটুকুই আপনাদের দেখালাম। আর এখন এসেই লিকার চা খাচ্ছি। আর এই তো বেশ ভালো। আমরা তো খাওয়া দাওয়া করেই গেছি, সেরকম বাইরে কিছু খাইনি, খালি কোল্ড ড্রিঙ্কস খেয়েছি আর চিপস খেয়েছি। আর প্রচন্ড ভিড় হয়েছে নিউ মার্কেটে, প্রচন্ড ভিড় হয়েছে, জানেনই নিউ মার্কেটে খুব ভিড় হয়। তো ওখানে যেহেতু আর ভালো হয়েছে, ওখানে যেহেতু বাজার কলকাতাও ছিল, সিটি মার্টও ছিল, তো মেয়ের জিনিসগুলো ওখান থেকে কিনে নেওয়া হয়ে গেছে, ভালো হয়েছে। নাহলে আমাকে আবার আমাদের এই বেহালা মার্কেটে, কেন ওর জিনিসগুলো তো ঠিক ওরকম নিউ মার্কেটে ঠিক পাওয়া যায় না, যেরকম আমাদের যেগুলো পাওয়া যায়। তো যেহেতু মানে মলগুলোতেই বাচ্চাদের এই জিনিসগুলো ভালো পাওয়া যায়, তো কিনেছি প্রচুর জিনিস হাজবেন্ডেরও। আর তো এই খালি মেয়ের জুতোটা বাকি আছে, খালি জুতোটা ওর কিনতে হবে, কেন ওখানে জুতো ঠিক পাইনি। তাও বা জুতো ঠিক পাইনি বলতে কি, জুতো আছে সেগুলো এত দাম বলছে, 350-400 টাকা। অত টাকা দিয়ে যদি আমার কেনা থাকে, তাহলে আমি মানে দোকান থেকেই কিনবো, তাই না? দোকান থেকে আমি ভালো কোয়ালিটির পাবো, ফুটে তো সেরকম না। তো সেই জন্য জুতো কিনিনি। আর মোটামুটি শপিং কমপ্লিটই, আর কিছু কেনার নেই। তো অনেক টাকা শপিং হয়ে গেছে, তো এই হচ্ছে ব্যাপার। তাহলে আর তো বললাম ডিনারে আজ কিছু বানানোর নেই, খালি রুটিটা করবো। রুটি ভেবেছিলাম কিনে নিয়ে আসবো, তো এখন সময় অনেক আছে, তো একটু রাত করে রুটি করে নেবো। আর এই সিঙ্গারা নিয়ে এসেছি, খাস্তা কচুরি নিয়ে এসেছি, এগুলো খাবো। আর একটু বাদে খাবো, যেতে লিকার চা খেয়েছি। আর আবার মেয়ের স্কুলে কার্নিভাল আছে, সেখানেও আবার যেতে হবে। তো এই অবশ্য 12:30 থেকে 2:30 অবধি হবে কার্নিভাল। ফার্স্ট একটা স্লট হয়ে গেছে, মানে সেটা হয়েছে কালকে হয়ে গেছে। আবার এটা আছে ওদের বাচ্চাদের, এটা তো ওটা বড়দের হয়ে গেছে আগের দিন, মানে 24 তারিখ। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে চলুন আবার পরে কথা বলছি। তো এই দেখুন এত কিছু শপিং করেছে, মাকে দেখাবো এখন। আর মাও আসছে, তো মাকে দেখাবো, তো সেই জন্য নিয়ে এলাম। আপনাদের পরের ব্লগে অবশ্যই শেয়ার করব বলেছি। আর এগুলো দেখানো হয়ে গেছে, এখন এই স্ন্যাক্স এনেছি যেগুলো, সেগুলোকে খাবো। তো টিফিন খাওয়া হয়ে গেছে, আর হাজবেন্ড একটু ঘুমোচ্ছে, কেন ওর বৃহস্পতিবার দিন ছুটি ছিল, অফিস নাইট চলছে, ওর ছুটি ছিল, যেহেতু আমেরিকায় ছুটি ছিল বলে, তো সেই জন্য তো ছুটি। আর আজই ফ্রাইডে ওর অফিস আছে, তো দুপুরে তো ঘুম হয়নি, রাত জাগতে হবে, তো সেই জন্য একটুখানি শুয়ে আছে। আর মেয়ে ওই ঘরে খেলছে, আর আমি এই জামা কাপড়গুলো ছিল অনেক, সব ধুয়ে মানে ছাদ থেকে এনে রাখা, ভাঁজ করেই রাখা ছিল, মা ভাঁজ করে দিয়েছিল, সেগুলোকে আবার গুছিয়ে যে যার জায়গায় রেখে দিলাম। আর এই সব টুকিটাকি জিনিসগুলো এখন করে নিচ্ছি, কাজকর্মগুলো যেগুলো থাকে সংসারের, তো কাজের শেষ থাকে না, একটার পর একটা থাকে। তো এই হচ্ছে ব্যাপার। আর কালকে আবার মেয়ের স্কুলে কার্নিভাল আছে, তারও জন্য সমস্ত জামা কাপড় এগুলোকে বার করে আগে থেকে রাখবো। তো এই আর তো এখন এগুলোকে করে নিয়ে তারপরে আমি কিচেনে যাব। আর এই কিচেনে চলে এসেছি, এখন এই আটা মেখে রুটি কটা করে নিলে একদম নিস্তার ভালোভাবে এবার বসবো ফ্রেশ হয়ে।
দেখুন পালং চিকেন করেছিলাম, তো অনেকটাই রয়ে গেছে, মানে বেশি করেই করা হয়েছিল, দুদিন ধরে খাওয়া বলে। আর ওদিকে আলু সিদ্ধ একটু ভাত আছে, মেয়ে ভাত খাবে চিকেন দিয়ে, আর এই ডাল আর এই যে রুটি আজকে ডিনার। এই তো এখন হয়ে গেছে। এবার আমি এখন মুখের মেকআপগুলো তখন এসে না মুখটা জাস্ট এমনি জল দিয়ে দিয়েছিলাম, আর কিছু মেকআপ টেকআপ তুলিনি। তো এখন ওই মেকআপ বলতে ওই জাস্ট কাজলটাকে তুললাম ক্রিম দিয়ে, আর লিপস্টিকটাকে তুলে এখন আমি ফেস ওয়াশ করে নিচ্ছি একেবারে। নিয়ে আমি বসবো। শীতকালে এই হচ্ছে, একবার বসে গেলে তো আর উঠতে ইচ্ছা করে না, আলস্যিপান লাগে, ঠান্ডা লাগে, হ্যানা ত্যানা কত কিছু। রান্না বলতে ওই রুটি হয়ে গেল, রুটি করে নিলাম আর একটু ফ্রেশ হয়ে নিলাম। তখন জাস্ট একটু মুখ টুক ধুয়েছিলাম, হাত পা ধুয়েছিলাম এসে। আর এখন এই চোখের কাজল লিপস্টিকগুলো সব তুললাম, তুলে ফেস ওয়াশ করে একেবারে মুখে নাইট ক্রিম লাগিয়ে নিয়েছি। তো এই আর এখন 8:30 বাজেনি, 8:20 বাজে। তাহলে চলুন, এর সাথে সাথে আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আর পারাচ্ছি না। আবার একটা অন্যরকম ডেলিকারের ব্লগ নিয়ে আসবো, আর সেই ব্লগেই সব কি শপিং করেছে অবশ্যই দেখাবো। আর যদি পারি মেয়ের কার্নিভেলেরও কিছু মুহূর্তটা শেয়ার করবো। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজকের মতো এখানেই জানাচ্ছি।